আজকে যেই রান্নাটা করব সেটা হচ্ছে পনির। কারণ হচ্ছে আজকেরও তো মঙ্গলবার আর নিরামিষ। তো সাদা তেলে আলু আর পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা অপশনাল, না দিতেও পারো। তারপরে দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর টমেটোগুলো কুচি করে দিয়েছি আর সামান্য নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো যতক্ষণ না টমেটোটা গলে গলে যায়। তো টমেটোটা গলে গেলে ভাজা আলু আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো ভেজেও দেওয়া যেত, কিন্তু ক্যাপসিকাম যেহেতু নরম হয় তাই আমি আর ভেজে দিইনি, আমি একবারেই দিয়ে দিলাম। তো আলুটা ভাজার সময় 50% সেদ্ধ হয়ে গেছিলো, তাই এখন আর বেশি সেদ্ধ করতে লাগবে না। একটু নাড়াচাড়া করার পরই এতে হালকা একটু ধনে আর একটু জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে বেশ কিছুক্ষণ রেখে এই বাটা মশলাটা দিয়ে দেবো। এতে ছিল চালমগজ বাটা, কাজু বাদাম বাটা, নুন আর কাঁচা লঙ্কা বাটা। তো এই বাটাটা দেওয়ার পর আর পোস্ত বাটাও ছিল, এই বাটাটা দেওয়ার পর যেহেতু বাদাম ছিল তাই এটাকে খুব জোরে দেওয়া যাবে না, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে যাতে কড়াই না লেগে যায়। তো মোটামুটি রান্না রেডি। তো এবার একদম লাস্টে গোটা গরম মশলা তো আমি রান্নার প্রথমে দিয়েছি, এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নাবিয়ে নেবো। আর এই রান্নাটার লাস্টেও কেউ ঘি ব্যবহার করতে পারো, কিন্তু আমি প্রথম দিকে ঘি দিয়েছিলাম বলে আমি আর লাস্টের দিকে ঘি দিইনি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।